ওই দেখ ফিরাউন চেয়েছিল আমার পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জমিনে না পাঠাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন চাইলাম পয়গম্বর মূসা নবীকে আমি আল্লাহ জমিনে পাঠাবো। ষড়যন্ত্র করলো ফিরাউন, জমিনে পাঠাতে দিবে না। হঠাৎ করে ফিরাউন রাত্রিবেলায় স্বপ্নে দেখে যে বাইতুল মুকাদ্দাস থেকে কিছু আগুন বের হয়েছে। আগুন, এই আগুন বের হয়ে ফিরাউনের প্রতিটা বাড়িতে বাড়িতে চলে গেছে, তার কওমের ভিতরে চলে যায়, কিন্তু বনি ইসরাইলের কোনো ঘরে এই আগুন প্রবেশ করে না। হঠাৎ ফিরাউন স্বপ্ন দেখে ঘুম ভেঙে যায়, তার যে সমস্ত গণক ছিল তাদেরকে জিজ্ঞাসা করে, আমি আজকে রাত্রে বেলায় এমন ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি, যে স্বপ্ন আর আমি কখনো দেখি নাই। কি হতে পারে স্বপ্নের ব্যাখ্যা জানা দাও। এবার ওই ফিরাউনের ওই গণকরা ডাক দিয়ে বলে, বাদশা নামদার, আপনি আজকে যে স্বপ্ন দেখেছেন এইটা কোনো স্বাভাবিক স্বপ্ন নয় রে। এই স্বপ্নের ব্যাখ্যা হলো অতি শীঘ্রই আপনার শত্রু জমিনে চলে আসবে, যে আপনার এই রাজ সিংহাসন ধ্বংস করে দিবে, আপনাকে এখানে থাকতে দিবে না। ফিরাউন ডাক দিয়ে বলে, তাহলে সে কবে জমিনে আসবে? মায়ের পেটে এসেছে কিনা? গণকরা ডাক দিয়ে বলে, না না, 2 থেকে 3 দিনের ভিতরে আপনার শত্রু জমিনে আসবে, মায়ের গর্ভে আসবে। 2 থেকে 3 দিনের ভিতরে মায়ের গর্ভে আসবে। এবার ফিরাউন ডাক দিয়ে বলেন, আচ্ছা তাহলে কোন কোন গর্ভে আসবে? আমার বংশের ভিতরে থেকে আসবে না ওই বনি ইসরাইলের গোত্র থেকে আসবে, তাদের ঘর থেকে আসবে? গণকরা ডাক দিয়ে বলল, না না, ওই ব্যক্তি আসবে বনি ইসরাইলের ভিতর থেকে। এবার ফিরাউন ডাক দিয়ে বলে, আচ্ছা তাহলে তোমরা সকলে একটা কাজ করবে, কাজটা হলো প্রত্যেক বাড়িতে বাড়িতে পাহারা বসায়া দাও, যেন কোনো বনি ইসরাইল স্বামী স্ত্রী মিলন না করতে পারে, এক জায়গায় না থাকতে পারে, সেই ব্যবস্থা করো। 2-3 দিনের ভিতরে যেন কেউ কারোর সাথে মিলামেশা না করতে পারে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, রে বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন যেইটা করব দুনিয়ার কোনো মানুষ ঠেকায় রাখতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ফিরাউন চাইল মূসা নবী না আসতে পারে। এবার প্রত্যেক বাড়িতে বাড়িতে পাহারাদার বসায় দিল, কেউ যেন স্বামী স্ত্রী মিলামেশা না করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে ফিরাউনের পাহারাদার ছিল ফিরাউনের একজন ঘাট ছিল, বডিগার্ড ছিল, যার নাম ছিল ইমরান। নাম কি বলেন? ওই ব্যক্তির নাম ছিল ইমরান। অনেক দিন যাবত তার স্ত্রীর সাথে সাক্ষাৎ হয় না, দেখা হয় না। হঠাৎ করে রাত্রিবেলায় সব ঘুম, মধুর ঘুমে সবাই লিপ্ত আছে, সব ঘুমায় গেছে। ইমরানের স্ত্রীর মন চায়, অনেক দিন যাবত আমার স্বামীর সাথে কোনো সাক্ষাৎ নাই, আমার স্বামীর সাথে যদি একটু সাক্ষাৎ করতে পারতাম। এবার ইমরানের বাড়ি কাছাকাছি ছিল, যেই কারণে ইমরানের স্ত্রী ছুটে এসেছে। ফিরাউনের ঘরে আসার পর ইমরান তার স্ত্রীকে নিয়ে একটা রুমের ভিতরে চলে যায়। তারপরে কিছু সময় কাটানোর পর ইমরানের স্ত্রী আবার বাড়িতে চলে যায়। এবার বাড়িতে যাবার পর 2 দিন পরে এবার ওই গণকরা আবার ফিরাউনকে সংবাদ দেয়, ও বাদশা নামদার, আপনার সেই শত্রু মায়ের গর্ভে চলে আসছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মূসা নবী মায়ের গর্ভে চলে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন তার মায়ের গর্ভে যখন দিলেন, দেওয়ার পর মূসা নবীকে যেন জমিনে না আসতে দেওয়া হয়। ফিরাউন কত
চেষ্টা না করেছে। ফিরআউন ডাক দিয়ে বলে, আচ্ছা ঠিক আছে, যেহেতু মায়ের গর্ভে চলে আসছে তাহলে কি করব? যেহেতু মায়ের গর্ভে চলে আসছে, তাহলে ওই ব্যক্তি মায়ের গর্ভে আসার পর 10 মাসের ভিতরে, 10 মাস 10 দিনের ভিতরে সে জমিনে চলে আসবে। তাহলে তোমরা আজকে থেকে বনী ইসরাইলের যত ছেলে সন্তান জমিনে আসবে, প্রত্যেক ছেলে সন্তানকে